What's that? What's that, brother? তো কেমন আছো তোমরা? তো ভাই আমরা যেরকম মানুষ রাকিব হোসাইনের 15 মিলিয়ন অডিয়েন্স, ওরাও ঠিক ওই রকমই মানুষ। যদিও এখানে আমার যথেষ্ট প্রশ্ন আছে যে ওরা ঠিক মানুষ কিনা, মানুষ হইলে ওরা কি রকম মানুষ, ওদের রুচি বোধি বা কি রকম। তো ভাই আমি রিসেন্টলি জানতে পারছি যে দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার ওয়ার্ল্ড নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট নাকি রাকিব হোসাইনের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে। পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট, সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে। তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে। মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। প্রথমে শুনে তো এটা আমি ঠিক বিশ্বাস করতে চাই নাই, কিন্তু পরে যখন দেখলাম যে মিস্টার বিস্ট তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রাকিব হোসাইনের ফলো দিছে, তখন গিয়ে আমার বিশ্বাস হয়েছে যে না, কাহিনীটা তো মনে হয় সত্য। তো ভাই আজকে আমি এটাই এক্সপ্লেন করবো যে মিস্টার বিস্টের মতন এত বড় একজন ইউটিউবার বাংলাদেশের অন্য সব কন্টেন্ট ক্রিয়েটরকে রেখে কেন রাকিব হোসাইনকে ফলো দিছে এন্ড রাকিব হোসাইনের সাথেই কেন কোলাবোরেশন করতে যাচ্ছে। তো ভাই আমি রাকিব হোসাইনকে নিয়ে বানানো অন্য সব ভিডিওর মতো এটা তো বলে দিতেছি যে যদি রাকিব হোসাইনের কোনো একটা সাবস্ক্রাইবারও আমার সাবস্ক্রাইবারদের ভিতরে থেকে থাকো, তাহলে ভাই তুই আমার এখনই আনসাবস্ক্রাইব করে দে। প্রয়োজন নাই আমার তোর মতন সাবস্ক্রাইবারের মাদার। তুই যা রাকিব হোসাইনের ভিডিওই দেখ, আমি কোনো বাচ্চাদের জন্য ভিডিও বানাই না। ভাই রাকিব হোসাইনের তোমার আমার মতো অ্যাডাল্ট মানুষরা না চিনলেও আমাদের বাড়িতে থাকা 3-4 পড়ুয়া বাচ্চারা ঠিকই চিনে। বিশ্বাস না হলে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো ওদেরকে। ভাই রাকিব হোসাইনই হচ্ছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বাথরুম দেখানো হয়। যেমন মাছ ছাড়া সমুদ্র অসম্পূর্ণ, স্টুডেন্ট ছাড়া স্কুল অসম্পূর্ণ, ঠিক তেমনি বাথরুম ছাড়া রাকিব হোসাইনের ভিডিও অসম্পূর্ণ। মানে বাথরুম ছাড়া রাকিব হোসাইনের ভিডিও কল্পনাই করা যায় না। রাকিব হোসাইনের ভিডিও তুমি দেখবা আর বাথরুম দেখবা না, এটা হতেই পারে না। আর আমি ভাই বুঝি না রাকিব হোসেনের প্রত্যেকটা ভিডিওতেই কেন তার বোন অ্যান্ড বউকে থাকা লাগবে। সে কি ওদেরকে ছাড়া কিছু করতে পারে না, নাকি ওদেরকে তার ভিডিওতে শোনা করলে তার ভিডিওতে ভিউজই আসে না, মানুষ দেখে না? ভাই আমার মনে হয় না তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো তাদের ভিতরে এমন একজন মানুষও আছে যে রাকিব হোসাইনের কোনো একটা 40-50 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখছে। কেননা ভাই ওটা সম্ভব না, রাকিব হোসাইনের কোনো একটা ভিডিও 40-50 মিনিট ধরে দেখা ওইটা ভাই পসিবল না। মানে ভাই পসিবলই না ওইটা। আর ভাই এটার পিছনে যথেষ্ট লজিকও আছে। ফার্স্ট অফ অল ভাই রাকিব হোসাইনের 40-50 মিনিটের এক একটা ভিডিওকে মনে হয় 4-5 দিন ধরে না খাই না ঘুমাই দেখা বাংলা কোনো সিরিয়াল, যেটা তোমার আমার পক্ষে দেখা মোটেও সম্ভব না। তো ভাই মিস্টার বিস্টের রাকিব হোসাইনের সাথে কোলাবোরেশন করার কারণ হিসাবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভাই আমরা যারা মিস্টার বিস্টের ভিডিও রেগুলার দেখি, আমরা তো জানি যে মিস্টার বিস্টের ভিডিওগুলো হয়ে থাকে বিভিন্ন চ্যালেঞ্জ টাইপের, যেমন কার স্পর্শ করে দাঁড়িয়ে থাকা, নির্জন কোনো জায়গায় একা একা 100 দিন সার্ভাইভ করা, এবং কবরস্থানের ভিতরে একা একা 3-4 দিন সার্ভাইভ করা। ঠিক সেরকমই এখন রাকিব হোসাইনকে চ্যালেঞ্জ দিবে যে একা একা বাথরুমের ভিতরে 100 দিন সার্ভাইভ করা। আর এইটা তো ভাই অফকোর্স রাকিব হোসাইন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। আর ভাই মিস্টার বিস্ট এতটা বড় মনের মানুষ যে সে চায় না তার কোনো চ্যালেঞ্জে কেউ হেরে যাক, এটা তো আমরা জানি। তবে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে রাকিব হোসাইনকে নিয়ে আরো একটা ভিডিও বানাবো, বাট আমি অকেশন পাইতেছিলাম না, বাট নাও পাইছি, বানাইছি। তো ভাই বাস আসলে টিভিতে নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা আমার নুনের মতন মিষ্টি বসটা প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নাহলে যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড আবি যাও যাকে আপনার গ্র্যান্ড মারাও।